দেশে মানুষের স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের 2/3 খরচ হয় ওষুধের পেছনে। গত 30 বছর ধরে কোম্পানি ভেদে একই ওষুধের দামের পার্থক্য বাড়ছিল। সেই পার্থক্য কমাতেই ওষুধের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। 1992 সালের আইনে 117টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকার নির্ধারণ করে দিলেও সেই তালিকা বাড়ানো হলো। নতুন তালিকার পরিধি বাড়িয়ে 295টি ওষুধের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। অত্যাবশ্যক ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। অত্যাবশ্যকীয় নয় এমন আরও 1100 ওষুধের দামের সীমানা নির্ধারণ করে দিয়েছে সরকার। সেক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া দামে সর্বোচ্চ 15% অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করতে পারবে কোম্পানিগুলো। তবে এই ওষুধগুলোর দাম কার্যকরে 4 বছর সময় বেঁধে দিয়েছে সরকার। সমন্বয়ে ব্যর্থ হলে কোম্পানিগুলোর নতুন ওষুধের আবেদন গ্রহণ করবে না সরকার। এর বাইরে আরও প্রায় 1100 ওষুধ থাকবে, সেগুলোকেও আসলে বলা হচ্ছে যে সেগুলোর জন্য উৎপাদকরা প্রস্তাব করবেন, কিন্তু সেগুলোর জন্যও আসলে এই মিডিয়ান প্রাইস ওখানে খুবই একদম একটা ভালো জিনিস বলা হচ্ছে যে ইন্টারনাল রেফারেন্স এবং ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি 7-এর বেশি উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে তাদেরকে একটা 15% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। এটার জন্য ওনারা আসলে প্রতি বছর 25% হিসেবে অ্যাডজাস্ট করে 4 বছর সময়কালে ওনাদেরকে এই রেঞ্জে ঢুকতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে 4টি নতুন বিষয়ে সিদ্ধান্ত এসেছে। শিল্পকলা একাডেমিতে বিভাগের সংখ্যা বাড়িয়ে 9 করা হয়েছে। রাবার শিল্পে প্রথমবারের মতো 6 কোটি টাকা আয় হয়েছে বলেও জানান তিনি। আজকে ক্যাবিনেট তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। অধ্যাদেশ 2026